আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই আধুনিক যুগের সব বিশৃঙ্খলার মাঝেও টিকে থাকার একটা চূড়ান্ত গাইডলাইন। ঠিক ধরেছেন, সূরা আল কাহাফ। কেন মূল উৎসগুলোতে এটাকে এই চরম অস্থির সময়ের একটা সার্ভাইভাল গাইড বলা হয়? চলুন একেবারে গভীরে গিয়ে বিষয়টা বুঝে নিই। আমাদের আজকের এই এক্সপ্লেনারের মূল ফোকাস মূলত ৬টা ভাগে ভাগ করা। ১. শেষ জামানা ও দাজ্জাল। ২. ইমানের ফিতনা বা গুহাবাসী যুবক। ৩. সম্পদের ফিতনা নিয়ে ২ বাগানের গল্প। ৪. জ্ঞানের ফিতনা, মূসা ও খিজিরের ঘটনা। ৫. ক্ষমতার ফিতনা বা জুলকারনাইনের কাহিনী এবং সবশেষে এর আমল ও ফজিলত। এখন মূল টেক্সের গভীরতা বুঝতে হলে প্রথমেই ফিতনা আর দাজ্জাল এই দুটো টার্ম একটু ক্লিয়ার হওয়া দরকার। এগুলো কিন্তু শুধু সাধারণ কোনো শব্দ না, এগুলো হলো স্রষ্টার ওপর ভরসা করা আর পুরোপুরি বস্তুবাদী হয়ে যাওয়ার মাঝখানের চূড়ান্ত সংঘাত। সহজ কথায়, সত্য আর চরম প্রতারণার যে দৈনন্দিন লড়াই, এটা তারই সবচেয়ে বড় আধ্যাত্মিক পরীক্ষা। আর এই পুরো টেক্সটের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? ৪ সংখ্যাটা। হ্যাঁ, কারণ এই সূরাটা খুব দারুণভাবে মানুষের জীবনের সব সংগ্রাম আর পরীক্ষাকে ঠিক ৪টা আলাদা রূপক গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে। তো প্রথমেই আসা যাক প্রথম পয়েন্টে, শেষ জামানা ও দাজ্জালের কথায়, যা সবকিছুর মূল পটভূমি। টেক্সট থেকে একদম স্পষ্টভাবে একটা চিত্র পাওয়া যায়। এই যুগে সত্য আর মিথ্যা এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝাই মুশকিল। চারপাশের এই চরম বস্তুবাদ আর মিডিয়ার তৈরি করা ফেক নিউজ বা ভুয়া খবরের কনফিউশনের মাঝে নিজের বিশ্বাসটাকে শক্ত করে ধরে রাখা আসলেই অবিশ্বাস্য রকম কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে। আর এখান থেকেই আসে আমাদের দ্বিতীয় অংশ, ইমানের ফিতনা বা গুহাবাসী যুবকদের গল্প। এই ঐতিহাসিক বিবরণটি এমন কিছু তরুণের কথা বলে যারা আক্ষরিক অর্থেই নিজেদের সব আরামায়েশ, ক্ষমতা, এমনকি সমাজকেও পেছনে ফেলে চলে গিয়েছিল। কেন? কারণ তাদের সমাজের বেশিরভাগ মানুষ এবং খোদ রাষ্ট্র তাদের ওপর শিরক বা অবিশ্বাস চাপিয়ে দিচ্ছিল। তারা যে কোনো মূল্যে নিজেদের ঈমানটাকে বাঁচাতে চেয়েছিল। ব্যাপারটা কিন্তু একটা দারুণ আয়নার মতো কাজ করে। একটু ভাবলেই বোঝা যায়, প্রাচীনকালে মানুষ রাষ্ট্রের চাপিয়ে দেওয়া অবিশ্বাসের হাত থেকে বাঁচতে আক্ষরিক অর্থেই একটা পাথরের গুহায় লুকিয়েছিল। আর আজ আমাদের এমন একটা সমাজে টিকে থাকতে হচ্ছে যেখানে ধর্ম পালন করলে উপহাস করা হয়, ব্যাকডেটের তকমা দেওয়া হয়, আর হারাম জিনিসগুলোকে একেবারে স্বাভাবিক মনে করা হয়। আজকের দিনে তাই আমাদের নিজেদের ভেতরেই একটা অদৃশ্য আধ্যাত্মিক গুহা তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। এরপর আমরা দেখব তৃতীয় পরীক্ষা, সম্পদের ফিতনা। আর এখানে উদাহরণ হিসেবে আসে 2 বাগানের মালিকের গল্প। টেক্সটটি আমাদের এমন একজন মানুষের কথা জানায় যার বিশাল 2টা বাগান ছিল। আর এই বিপুল সম্পদ তাকে এতটা অন্ধ করে দিয়েছিল যে সে স্রষ্টার কথাই ভুলে গিয়েছিল। সে ভাবতে শুরু করেছিল তারই সম্পদ আর ক্ষমতা বোধহয় চিরস্থায়ী, এর কোনো ধ্বংস নেই। এখানকার সবচেয়ে প্রাসঙ্গিক পয়েন্টটা হলো এই অহংকারটার আধুনিক রূপ। সেই আমলের কৃষিজমির অহংকারটাই আজ রূপান্তরিত হয়েছে চরম ভোগবাদ, বিলাসিতা আর অনলাইন শো অফ বা প্রদর্শনীর এক অন্তহীন মোহতে। আমাদের চারপাশের সোশ্যাল মিডিয়া জীবনের সাথে ব্যাপারটা একদম হুবহু মিলে যায় না, তাই না? তবে এর একটা চমৎকার সমাধানও কিন্তু দেওয়া আছে। এই চরম বস্তুবাদ থেকে বাঁচতে টেক্সট আমাদের শেখায় বিনয়ী হতে। যে কোনো প্রাপ্তিতে মাশাল্লাহ বলে স্বীকার করে নেওয়া যে এই সব সাফল্য আসলে এক উচ্চতর শক্তিরই দান। সাথে গভীর কৃতজ্ঞতা চর্চা করা, জাকাত বা সাদকা দেওয়া, এবং এই দুনিয়াটাই যে আমাদের চূড়ান্ত লক্ষ্য না, সেটা মন থেকে মেনে নেওয়া। এবার আসা যাক 4 নম্বর ধাপে, জ্ঞানের ফিতনা। আর এখানে কেন্দ্রবিন্দুতে আছেন মূসা এবং খিজির। মূসা আর খিজিরের এই অসাধারণ সফরের ঘটনাটা আমাদের একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। তা হলো, মানুষের জ্ঞান আসলে খুবই সীমিত। আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক বিশৃঙ্খল ঘটনার পেছনেও যে একটা সুদূরপ্রসারী ঐশ্বরিক প্রজ্ঞা বা হেকমাহ থাকে, সেটা আমরা সবসময় বুঝতে পারি না। আর এটা বোঝার জন্য যে অপরিসীম ধৈর্যের প্রয়োজন, তা আমাদের অনেকেরই নেই। এই তুলনাটা সত্যিই দারুণ ইন্টারেস্টিং। একদিকে প্রাচীনকালের একজন নবী, যিনি কিনা চূড়ান্ত জ্ঞান খোঁজার জন্য আরেকজন বিশেষভাবে নির্দেশিত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন। আর অন্যদিকে আজকের দিনের আমাদের বুদ্ধিবৃত্তিক অহংকার এতটাই যে আমরা বিজ্ঞান বা লজিককে চূড়ান্ত হাতিয়ার মনে করে সোশ্যাল মিডিয়ায় অর্ধেক জ্ঞান বা বিভ্রান্তিকর ফতোয়া ছড়াতে একটুও দ্বিধা করি না। আসলে সত্যিকারের জ্ঞান যে কতটা বিনয়ের দাবি রাখে, সেটাই আমরা ভুলে গেছি। 5 নম্বর ধাপে আমরা আলোচনা করব ক্ষমতার ফিতনা নিয়ে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলেন মহান শাসক জুলকারনাইন।
জুলকারনাইনকে এখানে এমন একজন ন্যায়পরায়ণ শাসকের প্রতিমূর্তি হিসেবে তুলে ধরা হয়েছে যার হাতে আক্ষরিক অর্থেই গোটা বিশ্বের নিরঙ্কুশ ক্ষমতা ছিল কিন্তু বিশাল ক্ষমতা থাকার পরও তিনি ছিলেন চরম বিনয়ী এবং ন্যায়পরায়ণ তিনি নিজের এই অভাবনীয় ক্ষমতাকে স্রেফ স্রষ্টার দেওয়া একটা আমানত হিসেবেই দেখতেন কখনোই অহংকার বা নিপীড়নের হাতিয়ার হতে দেননি। ব্যাপারটা যখন আজকের এই মডার্ন ওয়ার্ল্ডের সাথে মেলাই তখন টেক্সটের এই সতর্কতা আমাদের একেবারে চমকে দেয়। তখনকার দিনের রাজতান্ত্রিক ক্ষমতার জায়গাটা আজ দখল করেছে রাষ্ট্রের গণনজরদারি, বিশাল সব টেক মনোপলি আর কোনো নৈতিক সীমারেখা ছাড়া চলতে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। জবাবদিহিতা ছাড়া ক্ষমতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তারই এক নিখুঁত চিত্র। এতক্ষণ তো আমরা ফিতনাগুলোর কথা জানলাম, এবার ৬ নম্বর সেকশনে আমরা দেখব আমল ও ফজিলাত, অর্থাৎ এগুলো থেকে বাঁচার উপায়। খেয়াল করলে দেখবেন মূল উৎসটা এখানে অবিশ্বাস্য রকম স্পেসিফিক। পরিষ্কার বলা হয়েছে সূরা আল কাহাফের প্রথম অথবা শেষ 10টি আয়াত মুখস্থ করাটা দাজ্জালের সমস্ত প্রতারণার বিরুদ্ধে আক্ষরিক অর্থেই একটা শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। এই আধ্যাত্মিক দুর্গটা বানানোর জন্য খুব স্পষ্ট কিছু গাইডলাইন দেওয়া আছে। প্রতি শুক্রবার এটি তিলাওয়াত করা, প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করা আর এর ভেতরের গল্পগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা। শুধু নিজে পড়লেই হবে না, শিশুদেরও এই শিক্ষাগুলো দিতে হবে। বিশেষ করে যখন দুনিয়াবি সংকট বা ফিতনা চরম আকার ধারণ করে তখন এটি বারবার পড়ার উপর জোর দেওয়া হয়েছে। সুনান আল কুবরা থেকে আসা একটা অসম্ভব সুন্দর হাদিস বলছে যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহফ পাঠ করবে তার জন্য 2 জুমার মাঝখানে একটি নূর বা আলো আলোকিত করা হবে। চারপাশের এত বিশৃঙ্খলা আর সামাজিক অন্ধকারের মাঝে প্রতি সপ্তাহে এই আলোটুকু পাওয়াটা যে কতটা প্রশান্তির সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সব শেষে এসে আজকের এই এক্সপ্লেনার আমাদের একটা খুব জরুরি ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয়। সূরা আল কাহফ যদি সত্যি এই আধুনিক যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর জন্য চূড়ান্ত সার্ভাইভাল গাইড হয়, তাহলে আমরা কি কেবল এর শব্দগুলোই পড়ব, নাকি এর শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে নিজেদের আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই আধ্যাত্মিক সুরক্ষার দুর্গটা আসলেই গড়ে তুলব? উত্তরটা আমাদের সবারই নিজেদের কাছে খোঁজা উচিত।